হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, মানে আমার 2 নম্বর ব্লগ। তো আজকে আমি দেখাবো আমাদের কলেজ মানে খান্দ্রা কলেজের ফ্রেশার্স অ্যান্ড ফেয়ারওয়েল। আমাদের আজকে ফ্রেশার্স আছে, আর যারা সিনিয়র তাদের আজকে ফেয়ারওয়েল আছে, মানে নবীন বরণ প্রবীণ বিদায়। তো এখন আমি রেডি হইনি, তারপর দেখা হচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি রেডি হয়ে চলে এসেছি। আর এখানে আমি একটা লাইট গ্রিন, ব্লু আর গোল্ডেনের মধ্যে শাড়ি পরেছি। আর এই মামিটার কাছে আমি গেছিলাম শাড়ি পরতে। এই মামিটা আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে। আর এখানে আমরা চলে এলাম কলেজ, মানে এক ঝলকে চলে এলাম কলেজ। আর কলেজে এসে আমার সঙ্গে দেখা হয়ে গেল রিম্পার। আর বাবলি তো আমার সাথেই গেছিল। তারপর আমরা ভেতরে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ অনেক সিনিয়র দাদা দিদিরা আছে, মানে আমি যেহেতু এবছর ফার্স্ট, তো সবাই আমার থেকে বড়ই এখানে। তো আমরা ভেতরে চলে গেলাম। তারপর সেখানে দেখলাম গিয়ে যে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। যখন আমরা গেছি তখন অনেকেই সেখানে প্রোগ্রাম দেখছে, অনেকেই ঘুরে বেড়াচ্ছে হয়তো। তখনই তারা এসেছে। তারপর আমরা সেখানে গিয়ে অনেক ফ্রেন্ডদের সঙ্গে দেখা হলো। তারপর আমরা চলে এলাম বাইরে ফটো তুলতে, কারণ বাইরে ওখানে সানসেট টাইমটাই খুব ভালো ফটো আসে। তারপর আমরা বাইরে এসে একটুখানি ঢং করে নিলাম। তারপর আমরা এখন ফটো তুলবো। মানে আমরা দুজন আছি, ও আমার ফটো তুলে দেবে, আমি ওর ফটো তুলে দেবো। কিন্তু আমাদের ভীষণ লজ্জা করছিল, কারণ ওখানে অনেকজন ছিল আর এমন ভাবে তাকাচ্ছিল মনে হচ্ছে আমরা কি না করছি। কিন্তু যাই হোক, যাই হোক, আমাদেরকে ফটো তো তুলতেই হবে, শাড়ি পরেছি, ফটো তো তুলবই। তারপর আমরা ফটো তুলছিলাম। তারপর আমি জিজ্ঞাসা করছি আমার ফ্রেন্ডকে যে তুই কি ফটো তুলছিস না ভিডিও করছিস? ও বলছে যে আমি ভিডিও করছি। তারপর আমি বললাম যে না, এবার আমাকে ফটো তুলে দে। তারপর ও আমার কয়েকটা ফটো তুলে দিল। তারপর আমি ওর ফটো তুলে দিলাম। তারপর আমরা চলে এলাম আবার ভেতরে। ভেতরে এসে আমরা একটুখানি পোজ দিয়ে দিলাম, ভিডিও করে নিলাম। আর দিদিকে দিয়ে দিলাম দিদির সানগ্লাসটা, কারণ দিদিও এবার ফটো তুলবে। এটা হলো কিউটেরিয়া। তারপর আমরা দিদির ফটো তুলে দেওয়ার জন্য যাচ্ছি, তখনই দেখছি আমাদের একটা দিদি, মানে আমাদের মিষ্টুদি এখন নাচ করছে। তো মিষ্টুদির নাচটা আমরা দেখে নিলাম। দিদির গানটা খুব সুন্দর ছিল। আর দিদি যদি ভিডিওটা দেখছো তাহলে দিদিকে বলি নাচটাও খুব সুন্দর হয়েছে। রিয়াদি ফটো তুলে দিলাম, রিয়াদি পোজ দিতে দিতে আমার ক্যামেরাতেও কয়েকটা পোজ দিয়ে দিল আমার ভিডিওতে অ্যাড করার জন্য। তারপর আমরা আবার প্রোগ্রামে মন দিলাম, দিদির ফটো তুলে আমরা আবার প্রোগ্রাম দেখছিলাম। তারপর কিছুক্ষণ দেখার পর তারপর দেখছি ও মা, এদিকে আমার ফ্রেন্ড আবার দিদির সানগ্লাসটা কখন নিয়ে নিচ্ছে, দিয়ে ও এখন সেটা নিয়ে স্টাইল মারছে। তারপর আমরা দুজন মিলে কয়েকটা ভিডিও আর ফটো তুলে নিলাম। তারপর স্টেজে একটা গান হচ্ছিল, তো সেই গানটা শুনে আমার ফ্রেন্ড একেবারে ইমোশনাল হয়ে গেছিল। তারপর আমি বললাম যে ঠিক আছে, ইমোশনাল হওয়ার কিছু নেই, চলো। তারপর আমরা আবার কয়েকটা ভিডিওস ফটোস তুলে নিলাম। তারপর এদিকে আছে আমাদের দিদি, দিদি আমাদের ফটো তুলে দিচ্ছিল, ভিডিও করে দিচ্ছিল। দুঃখের বিষয় এটাই যে দিদির আজ লাস্ট ডে কলেজ আর আমাদের ফার্স্ট ডে। আমরা এন্ট্রি নিচ্ছি, মানে আমাদের ওয়েলকাম। আর দিদিরা আজ চলে যাচ্ছে। তারপর দিদি আবার আমার কয়েকটা ফটো তুলে দিল, মানে যেখানেই সুন্দর জায়গা সেখানে আমাদেরকে ফটো তুলতেই হবে। তারপর আমরা আবার ভেতরে চলে এলাম, চলে এসে স্টেজে একটা গান হচ্ছিল। তো ওই গানটাতে আমরা একটুখানি লিপসিং করে নিলাম। মানে এটা শুধু হোয়াটসঅ্যাপে স্টোরি দেওয়ার জন্য, এটা আমাদের ভালো লাগে, আমরা এটা যখন তখনই করি। তারপর আমরা কিছুক্ষণ আবার প্রোগ্রাম দেখে নিলাম। এখানে দুজন ডান্স করছিল, আর নিচে যে দিদিগুলো ছিল ওরাও ওখানে নিচেই নাচতে স্টার্ট করে দিয়েছিল। তারপরে আর একটা দিদি নাচ করছিল, তো ওটা দেখার পর আমরা চলে গেলাম বাইরে, কারণ আমাদের খিদে পেয়ে গেছিল। তারপর আমরা বাইরে গিয়ে ফুচকা খেয়ে নিলাম, আমি আর রিম্পা দুজন মিলে ফুচকা খেলাম, আমাদের ভিডিও বানিয়ে দিল রিয়াদি। তারপর আমরা চলে গেলাম মিল্ক শেক অ্যান্ড বাদাম শেক খেতে। আমারটা তো এখন রেডি হচ্ছে, আর রিয়াদি আর রিম্পারটা হয়ে গেছে, তো ওরা এখন খাচ্ছে। এইদিকে দেখো আমার, এই যে রিয়াদি আর রিম্পা, ওরা এখন খাচ্ছে। আর আমারটা এখন আসেনি, কারণ আমি সব থেকে শেষে নিয়েছি। তারপর এখন আমারও চলে এসেছে। এবার আমরা তিনজন মিলে তো ভুলেই গেছিলাম যে ফটো তুলতে হবে, ওরা খেতে স্টার্ট করে দিয়েছিল। তারপর আমরা ফটো তুলে নিলাম। ফটো তো ইম্পর্টেন্ট, হ্যাঁ।
তারপর আমরা ভেতরে এলাম, ভেতরে এসে দেখছি যে ভেতরের সব লাইট গুলো জ্বালিয়ে দিয়েছে। এবার সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এখনো অবধি অনেক স্টুডেন্ট আসছে, তো আমরা সন্ধ্যেবেলা এলেও ভালো হতো, বাট আগেই চলে এসেছি। তারপর আমাদেরকে ডেকে নিল স্টেজে, কারণ আমাদেরকে এবার বরণ করা হবে চন্দনের ফোঁটা আর একটা গোলাপ ফুল আর একটা পেন আর একটা টিফিন দিয়েছিল। টিফিনের মধ্যে ছিল মিষ্টি, চকলেটস। তো সেগুলো আমরা নিয়ে তারপর নিচে চলে এলাম। এখন দিদির মন খারাপ, কারণ আজকে দিদির লাস্ট ডে। দিদির আজকে লাস্ট ডে কলেজ, আর আমাদেরও একটুখানি মন খারাপ ছিল, কারণ আমরা এই ঢুকলাম আর দিদি কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে। আর দিদি মুড ঠিক করার জন্য একটুখানি ডান্স করে নিল এখানে। দিদির এখানে একটুখানি মুখে হাসি ফুটেছে, এটা দেখে আমাদেরও খুব ভালো লাগছে। তারপর এখন আমাদের প্রোগ্রাম শেষ হবে, আমি এখানে বসে আছি, এবার আমরা বাড়ি যাব। তারপর যখন প্রোগ্রাম শেষ হয়ে গেল, দিদির একটু মুড ঠিক হয়ে গেল, তখন আমরা বাড়ির দিকে রওনা হলাম। আর এখানে দেখছো রাস্তাতে রিম্পা দাঁড়িয়ে আছে, কারণ এখানে আমরা অর্ডার দিয়েছি। আমরা এখন দাঁড়িয়ে আছি পেটুকে। আমরা এখানে প্রায়ই খেতে আসি, এখানে খুবই ভালো হাইজেনিক মেনটেন করে রান্না করা হয়, আর এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সার্ভ করা হয়। তো আমরা প্রায়ই এখানে খেতে আসি। আমাদের অর্ডার এখন হচ্ছে, তারপর ওটা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। আর এই যে পেটুক, এখানে তোমরাও আসতে পারো, এটা খান্দ্রাতেই আছে। তারপর আমরা চলে এলাম বাড়ি, আর এখানে রিম্পা খাচ্ছে দই বড়া। রিম্পা দই বড়া নিয়েছিল, আমি চিকেন পকোড়া নিয়েছিলাম। তারপর আমরা খেয়ে নিলাম, আর তারপর রিম্পা বাড়ি চলে যাবে। এবার টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আমি নেক্সট ব্লগ আবার করতে পারি কলেজে নিয়েই, দেখা যাক এবার। আর আজকের মতো এখানেই টাটা। টাটা গাইস। আর তোমরাও জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো।